সেটা বড় কথা নয়, বড় কথা হলো এর ভিউ। একটা মানে কিরকম ওই জায়গাটা না কেমন ভ্যালি অফ কাশ্মীর টাইপস লাগছে। আমার সাথে আছেন সৌমেনদা। এবার আপনাদের মনে হতে পারে যে কি হচ্ছে ব্যাপারটা, এরকম কিছু নয়। চেক ইন করে ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি সাইট সিনে। আর এই মাঠ হাউসের সামনেটা না আমার হেভি লেগেছে, রিসর্টটা দারুণ, জানেন এত কালারফুল, খুব ভালো লেগেছে। আর একটা কথা, মারাত্মক লেভেলের গরম, মানে এই সময় এই গরমটা আশা করা যায় না। অনেক কদিন বৃষ্টি হয়নি, যে কারণে আমি যেখানে ছাওয়া পাচ্ছি সেখানে মনে হচ্ছিল এসিতেই ভালো ছিলাম। চলুন এখন সাইট সিনে যাই, কিছু করার নেই, সাইট সিনে যেতেই হবে। আর এবারে ট্যুর আমার 1 রাত্রে 2 দিনে, সেই কারণে সাইট সিনগুলো তো করতে হবে, নাহলে তো সময় পাবো না। তো চলুন আমি আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি, চলুন আমিও যাই, দেখা হচ্ছে সাইট সিনে। আমি এখন বেলপাহাড়ির থেকে সুতান যাওয়ার পথে এইখানটাতে দাঁড়ালাম, তার কারণ এটা হচ্ছে 12 মাইলের জঙ্গল। আর এখানে আছে একটা ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের ওপরটায় যাই, সেখান থেকে কি ভিউ দেখা যাচ্ছে সেটা আপনাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। তার আগে একটা কথা বলি, আমার সাথে আছেন সৌমেনদা। এবার আপনাদের মনে হতে পারে যে কি হচ্ছে ব্যাপারটা, এরকম কিছু নয়। দাদা হচ্ছেন এখানকার বেলপাহাড়ি ঝাড়গ্রামের অ্যাজ এ গাইড। তো আমরা এই হিসাবে দাদাকে নিয়েছি, দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যদি কেউ আসেন তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এইবার আপনাদের বলি কেন, আপনারা বলতেই পারেন যে আমরা যখন পার্সোনাল কারে যাচ্ছি তাহলে তো আমরা গুগল ম্যাপে সার্চ করে দেখে নিতে পারবো। আমি ওয়াচ টাওয়ারের ওপরে একদম চলে এসেছি, আর আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে, শুধু ভিউটা দেখুন। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে মুকুটমণিপুর ড্যামটা, মানে এইখান থেকে একদম পরিষ্কার ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। তবে স্ক্রিনে বোধহয় অতখানি ক্লিয়ার আসছে না, কেন একটু দূর। আর ওপর থেকে জঙ্গল দেখুন, ঘন জঙ্গলটা দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ অসাধারণ একটা ভিউ। এবার দেখুন একটু ক্লোজ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ড্যামের জলটা রয়েছে আর তার সাথে জঙ্গল ঘেরা। এই ওয়াচ টাওয়ারটা কিন্তু অসাধারণ। ওয়াচ টাওয়ারে আপনারা একটু ওপরে উঠতে হবে, সেই কার্পণ্য করবেন না, উঠে আসবেন, একদম রাস্তার পাশে, হাঁটতে হবে না, ওপরে উঠে এসে একটু দারুণ ভিউ পাবেন। এবার বলি, যেটা বলছিলাম আর কি, যে দাদাকে আমি কেন চুজ করেছি, তার কারণ হলো যে বেলপাহাড়ির ইউনিক কিছু জিনিস যেগুলো সবার ভিডিওতে আপনারা দেখতে পাবেন না, সেরকম যদি কিছু আপনারা দেখতে চান নিজে এসে, সেরকম আমিও চেয়েছি যে আমি আসব আর তার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব নতুন কিছু ইউনিক স্পট। তাই জন্যই দাদাকে চুজ করা, দাদা আমাদের সেই জায়গাগুলো নিয়ে যাবেন। তাহলে আমার ভিউয়ার্সরা যারা আসবে এই ভিডিও দেখে, তাহলে আমাকে যেভাবে ভালোবেসে ঘুরিয়ে আপনি দেখাচ্ছেন, আমার ভিউয়ারদের কিন্তু দেখাতে হবে। একদম একদম কথা দিচ্ছেন তো? একদম কথা দিচ্ছি, সবাইকে খুব সুন্দরভাবে গুছিয়ে সবকিছুটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। এবং দাদার কোনো কিছু এখানকার লোকাল ফুড থেকে শুরু করে থাকার জায়গা, কোনো রকম সুবিধা অসুবিধা আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা কিন্তু নিজের মতো করে আর কি, নিজের মনে করে আপনাকে হেল্প করবেন, এই কথাটা আপনাদের দিতে পারি। আর আমি এখানে থাকবো 1 রাত্রি 2 দিন, তো দাদা আমার সাথে 2 দিনই থাকবেন। তো দাদার কত কি চার্জ রয়েছে বা কি, সেটা আমি আমার ভিডিওতে শেষে জানিয়ে দেবো। তাহলে দাদার নাম্বারটা আমি সৌমেন মণ্ডল, ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আর আপনি নাম্বারটা একবার শেয়ার করে দিন। হ্যাঁ, নাম্বারটা শেয়ার করে দেবো, 9002 781 734। আমরা সুতানের জঙ্গলে অলরেডি ঢুকে পড়েছি। তো সুতান পৌঁছাতে এখনো 4 কিলোমিটার বাকি। বিশ্বাস করুন, এই জায়গাগুলো না পুরো গা ছমছমে একটা ব্যাপার রয়েছে। জঙ্গলের মধ্যে একটা থ্রিলিং যেমন হয় না, জাস্ট লাইক সেই রকম। তো দাদাও বললেন, আমিও বললাম যে একটু দাঁড়াই এখানটাতে। বলছে যদি জঙ্গলের আওয়াজ শুনতে চান, একটা ফিল হয় না, একটা নিস্তব্ধতার যে একটা আওয়াজ হয়, সেটা যদি ফিল করতে চান তাহলে একটুখানি এরকম জঙ্গলে দাঁড়াতেই পারেন। আর গাছগুলোকে দেখুন, এইভাবে দেখুন, এই রাস্তাটা এই দিকটা একটু দেখাও, ঘন জঙ্গল, মানে এখানে কিন্তু হিংস্র মানে কিছু বন্য প্রাণী রয়েছে। আর এই গাছগুলো দেখুন কিভাবে ভাবে গেছে একদিক থেকে একদিক, এরকম পেঁচিয়ে গেছে। দেখো এই দেখলো না, এই গাছগুলোকে দেখুন কিরকম পেঁচিয়ে গেছে, জঙ্গলটাই যেন মনে হচ্ছে অ্যামাজনের জঙ্গল গো। এ তো এচিয়ে পেঁচিয়ে, বাবা দেখ পেঁচিয়েছে, দেখ একবার গাছ। হ্যাঁ
দারুণ সুন্দর। এখান দিয়েই তো কিছুটা সময় এরকম হেঁটে হেঁটে বেড়ানো যেতে পারে। আর এখানটাতে বেশি গরম নেই, এখানটাতে ঠান্ডাই আছে, ছাওয়া ছাওয়া তো বেশ ভালো লাগছে, বেশ অন্যরকম। আচ্ছা ওইদিকে দেখা যাচ্ছে ধানের জমি। দাদা যেটা বলছিলেন এখানে নাকি প্রচুর ময়ূর আছে, প্রচুর ময়ূর আছে, নেকড়ে আছে, সজারু আছে, শেয়াল আছে। তো এই দিকটাতে হাতি নেই, কিন্তু এইগুলো বাঘ নেই, এগুলোর বাঘ আছে। হ্যাঁ ওটা তো থাকবে। হ্যাঁ না দাদা বলছে হোটেল আছে। আমরা এসে পৌঁছলাম সুতানে। আর সুতান ইকো পার্ক, এটা চতুর্দিকটা দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে কিছু বিল্ডিং রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের, আর জঙ্গলে ঘেরা। আর এখন আমি উঠলাম ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের ওপরটা, ওয়াচ টাওয়ারটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ওপর থেকে একটা জঙ্গলের ভিউ পাওয়া যাচ্ছে, আর এপাশে একটা ছোট মতো নদী রয়েছে। দেখুন জঙ্গলেই ঘেরা, সোনাঝুরি গাছগুলো রয়েছে, জঙ্গলে ঘেরা। এইটাই যা এখান থেকে ভিউ দেখার আছে, আর কিছু তেমন একটা এখানটার ভিউ নেই। তবে সুতানে আসার যে রাস্তাটা, আমি ভিউ কিছু আপনাদের সাথে শেয়ার করব, বিশ্বাস করুন একটা অ্যাডভেঞ্চার। আচ্ছা আপনাদের একটা কথা বলে দিই, অনেকে আবার কমেন্টস করবেন, ওটা ঝাড়গ্রামে নয়। হ্যাঁ ডেফিনেটলি এই সুতান কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টে পড়ছে, কিন্তু আপনি যখন বেলপাহাড়ি ট্যুর করবেন তার মধ্যে এটা কিন্তু অফবিটের মধ্যে পড়ে যাচ্ছে। মানে সচরাচর যেগুলো আমরা বেলপাহাড়ির মানে স্পট, ট্যুরিস্ট স্পট যেগুলো রয়েছে পপুলার, সেগুলোর মধ্যে কিন্তু সুতান পড়ে না। এটা কিন্তু দাদাই শুধুমাত্র আমাদের নিয়ে এসছেন যে চলুন ওখানটা খুব ভালো লাগবে। চলুন আপনাদের সাথে আবার পরে কোথাও স্পটে দেখা হচ্ছে। আমি এখন চলে এসেছি তালেবেরিয়া লেক বা ড্যাম, যেটাই বলুন, তার সামনে এখন দাঁড়িয়ে রয়েছে। আর পেছনে অপরূপ সুন্দর একটা দৃশ্য, একটা মানে কিরকম ওই জায়গাটা না কেমন ভ্যালি অফ কাশ্মীর টাইপ লাগছে। ওই দূরে যে জায়গাটা বেরিয়ে আরো একটা জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে, জঙ্গলটাই এমন ভাবে গেছে মনে হচ্ছে পাহাড়, তাই না? এই বাসটাতে কি সুন্দর এই জায়গাটা। যদিও এটা বানানো মানে ম্যানমেড, কৃত্রিম হলে কি হয়েছে, দারুণ। আমাদের ভিউটা নিয়ে মতলব কি, সব থেকে ভালো কথা শীতকালে কিন্তু এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আসার সময় দেখলাম ওদেরকে নৌকা রাখা রয়েছে, কিন্তু এখন মানে বড় বড় বোট টাইপ করা রয়েছে, শিকারা টাইপস, নট শিকারা। তো ওখানটায় রয়েছে, কিন্তু মুশকিলটা হলো আমরা করতে পারবো না, কেন এখন কেউ মাঝিরা নেই যারা নিয়ে যাবে না। এটা শীতকালের জন্য থাকে, আপনারা যদি শীতকালে আসেন তাহলে ট্রাই করতে পারেন, ভালো লাগে।